আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বোন সকলরে, আজকে সূরা আল কামারের 42 থেকে 46 পর্যন্ত কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর এই যে সব কিছুর সমাপ্তি তো তোমার রবের নিকট, আর এই যে তিনি হাসান তিনিই কাঁদান, আর এই যে তিনিই মারেন তিনিই বাঁচান, আর এই যে তিনি সৃষ্টি করেছেন যুগল পুরুষ ও নারী চক্রবিন্দু হতে যখন তা স্থলিত হয়। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আল্লাহর সব কিছুর সমাপ্তি, আল্লাহ হইল কি সব কিছুর ক্ষমতাবান, আল্লাহ সব কিছুর সমাধান করিয়া দিতে পারেন একমাত্র আল্লাহর কাছে। তো আকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসাইন মানুষরে খাদায়, যে কোনো খুশির সংবাদ আইলে মানুষ হাসে, অনেক হাসে, ফুর্তি আনন্দ করে। আর যে কোনো দুঃখর সংবাদ বা কিছু হইলে মানুষ কান্দে, অশান্তি করে, করে তো এটা লাগে আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুমে হয় যে আল্লাহ আসাইন, আল্লাহ খান্দায়, যে মানুষের উপরে অনেক শুভ সু দিয়া সব কিছু বালা একটা সুসংবাদ দিয়া মানুষের আশাইবা, আর কোনো বিপদ দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবা। তো সুসংবাদ আইলে আল্লাহ সব কিছুতে পরীক্ষা করেন, যে সময় সুসংবাদ আয়, যে বালা জিনিস আয়, ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে বেশি, সাথে সাথে একটা সেজদা দেওয়া আর আল্লাহর শুকরিয়া আদায় করতে। আর যে সময় বিপদের সময় এই সময় ধৈর্য ধরা, যে হয়তো কিবা এটা পরীক্ষার লাগে না, গুনাহ মাফার লাগে, এটা একটা ধৈর্য ধরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। তো এই সময় হতাশ না হইয়া ধৈর্য ধরা, আল্লাহর কাছে নামাজও খাড়াইয়া আল্লাহর কাছে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাওয়া, আর যে বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করতা, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাওয়া। আর কইরা যে মানুষের সৃষ্টি করছেন তো বাদ ফানি থাকি পুরুষ নারী সৃষ্টি করছেন, আর মানুষের সৃষ্টি করছেন কি তার লাগে, মানুষ আর জিনদের সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর ইবাদতি করার লাগে। আল্লাহ বেহুদা সারিয়া দিছে না যে ইচ্ছা মতো করতে, আল্লাহর সব তো একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি মতো চলতায় আল্লাহর যে নিয়ম কানুন শিকাইয়া দিছেন সব কিছু মতো থাকতায়, তো গিয়া আল্লাহর শাস্তি তাকে বাস পায়। আর যারা মানতায় না যারা মানতায় না করতায় না, এরা দুনিয়াতে শাস্তি, আখিরাতে শাস্তি। আল্লাহ সঠিক হেদায়তর মালিক লগে আল্লাহ সঠিক হেদায়তর পথ দেখাইতা, বেশি বেশি করে দোয়া করা। মানুষ সৃষ্টি করবার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তকদিরও কিতা লেখিয়াতই রাখছেন, সব কিছু লেখিয়াত রাখতেছেন। তকদিরর তকদিরের উপরে বিশ্বাস করা, যে তকদিরও যতখান আছে অতখান হইব। আর চেষ্টা করা, তকদিরও লেখা তাকে যদি বালাত খালি বালার ফতে আগুয়াইবা, আর তকদিরও লেখা যদি বাদ লেখা থাকে তেও বাদে দি গিয়া আগুয়াইবা, যে মানুষ তখন তার লাগে অনেক সময় আছে খালি দোয়া করতে হয়, যেমন আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করলে খুশি হই আর করেন। তো সহি মুসলিমে অসুনানে আর বা আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর এই দোয়াটি পড়তেন। যেমন সহি হাদিসের মুসলিমের হাদিস আইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে এই দোয়াটা পড়তেন। আর এই দোয়াটা উম্মত হলো লাগে একটা শিক্ষা, যে মানুষ উম্মত হলাকে ফলো করতো, দোয়াটা বেশি বেশি করতো। এটা হইল গিয়া আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার কইরাম আমি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হইল কি, হে আল্লাহ আপনি শান্তি, আপনা হতেই শান্তি, হে মহিমাময় ও মহানুভব, আপনি কল্যাণময়। মুসলিমর 179 নং আয়াত হাদিস আইছে, 179 নং হাদিসও আইছে এই দোয়াটা বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরতা।
তো আমরা যদি সবসময় পড়ি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাল্লাযী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা যদি পড়ি তা আমরা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দান করতা আল্লাহ সব কিছু আর কি কোরআনের মাধ্যমে শিকাইয়া দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দোয়া কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতের মাঝেও সব কিছু দেখাইয়া দিছেন। সহিহ হাদিসে রয়েছে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং অপারগ ও নির্বুধ হইও না। কইরা কি যে অপারগ আল্লাহর কাছে অপারগ আর নির্বুধ হইও না, দোয়া করতে থাকো, আল্লাহ সব দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করেন, যে মানুষেও দোয়া করে আল্লাহ সবার দোয়া কবুল করেন। অনেক আছে না দোয়া করতে করতে হইবা আল্লাহ আমার দোয়া কবুল করে না, হয় অপারগ হয়ে যায়। এটা অপারগ হইতা নাই, দোয়া করতে থাকতে হয়। আল্লাহ এই দোয়ার কারণে হয়তো একটা বিপদ থাকি আল্লাহ বাঁচাইবা, না কিয়ামতের দিন দেখবা, নাই এই দোয়া কবুল করবা। যে কোনো একটা হইব, তিনটার মাঝে যে কোনো একটা হইব। তো আল্লাহরে কি বয় করার ব্যাপারে কি নসিহত দিরা যে আল্লাহরে বয় করো, বয় করিয়া কি চলো। আল্লাহরে যদি বয় করো, ডনের যদি বয় থাকেতে কি কোনো বাদ খাম কি এই মানুষের দ্বারা ওইতো নাই। আল্লাহরে দিয়া ডরাইয়া বাদ খাম তাকে ফিরিয়ে আইব। আর আল্লাহরে যদি বয় করে না তাই যে কোনো বাদ খামেও যাইতে আর কি দ্বিধাবোধ হতো না। তো যেমন আল্লাহ রাখি যারা আল্লাহর কাছে হইলে গিয়া কি পরিসমাপ্তি, আল্লাহ সব কিছুর সমাপ্তি একমাত্র আল্লাহর কাছে। তো আল্লাহ যদি আল্লাহ হইল ক্ষমতার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি যে কোনো সমস্যার সমাধানে করিয়া দেন আর সেও এটা কোনো ক্ষতি করতে পারতো না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে বেশি বেশি করে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেন, আল্লাহ দোয়াও কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে বুঝার আমল করার তৌফিক দান করতা, আমরা হেদায়েতের পথে কবুল করতা। জাযাকুমুল্লাহু খাইরান।